আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাট করে থাকি, আবার আমরা সেই চ্যাটগুলো কিন্তু ডিলিট করে ফেলি। তো আমরা আবার চাই যে চ্যাটগুলো কিন্তু ফিরে পাওয়ার জন্য বা ওদের সাথে আমরা কি চ্যাট করেছি ওগুলো দেখার জন্য। আজকের ভিডিওতে দেখাবো মেসেঞ্জারে ডিলিট হওয়া চ্যাট কিভাবে ফিরে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেসেঞ্জারে চ্যাট ডিলিট করা মেসেজ কিভাবে ফিরে পাবেন সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে ফেসবুক অফিসিয়ালি যে অ্যাপস, সেই অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে চলে যাওয়ার পর উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, কর্নারে আপনার আইডি, সেই 3 লাইন মেনুর উপর ক্লিক করে দিবেন। তো 3 লাইন মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটি সেটিংস শো করতেছে, আপনি সেই সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন। তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে অনেক অপশন পাবেন। তো সিম্পলি সবার নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন। তো এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন ইন অ্যাকাউন্ট সেন্টার এই লেখাটি আসবে। আপনার নিচে কন্টিনিউ লেখা আছে, সেই কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন, নিচে লেখা আছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন। তো আপনি এখান থেকে এই ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনি যে ফেসবুক থেকে আপনি যদি এই মেসেজগুলো দেখতে চান আপনি ফেসবুকে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম থেকে দেখতে গেলে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। সো আমরা ফেসবুক থেকে দেখব, সেই জন্য ফেসবুকের উপর আমরা ক্লিক করে দিলাম। ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট লেখা আসছে, সেই নেক্সটের উপর আবার ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, হাউ মাচ ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট। তো আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন, এই লেখাটির উপর আপনার ক্লিক করে দিবেন। এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে বলতেছে আপনি কোনগুলো রিকভারি করতে চান। ভোটিং, মেসেজ, পোস্ট, তারপরে নিচে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, ফেসবুক পোর্টাল, প্রোফাইল ইনফরমেশন, আপনি যেগুলো ডিলিট করেছেন বা আপনার ফেসবুক প্রোফাইলে কী কী দেখতে চান। তো আপনি এখান থেকে এই যে মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মেসেজ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। যদি মেসেজ ডিলিট করা মেসেজ ফিরে পেতে চান তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডাউনলোড টু ডিভাইস লেখা আসবে, এখানে ট্রান্সফার টু ডেস্টিনেশন। তো আপনার ডাউনলোড টু ডিভাইসের উপর ক্লিক করা থাকবে। তারপর আবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি এখানে দেখতে পারবেন যে ডাটা রেঞ্জ, আপনি কত দিনের আগে আপনি মেসেজ দেখতে চান, আপনি এটির উপর ক্লিক করে দিবেন। তো ডাটা রেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, অল টাইম লং, টেক লঙ্গার টু ডাউনলোড। আপনি অ্যাকাউন্ট খোলার পর এই পর্যন্ত যতগুলো চ্যাট ডিলিট করেছেন সবগুলো কিন্তু দেখতে পারবেন যদি এখানে অল টাইম লং টু ডাউনলোড এই লেখাটির উপর ক্লিক করে দেন। আর যদি আপনি 1 সপ্তাহ, লাস্ট মান্থ, এগুলো আপনি যদি 2 মাস, 3 মাস, 6 মাসে দেখতে চান তাও আপনি এখানে ক্লিক করে দিতে পারবেন। আর আপনি যদি অল টাইম লঙ্গার ডাউনলোড দেখতে চান তাহলে আপনি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে লাস্ট উইক যে ডিলিট করেছি ওটি দেখবো, সেই জন্য এটির উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখন দেখুন এখানে লেখা আছে আমার স্পেসিফিক ইনফরমেশন ডাউনলোড। তো এখানে আমি 5, 25, 24, 6, 1, 24 মানে এর ভিতরে আমি কি কি চ্যাট করেছি সবগুলো কিন্তু আমাকে দিয়ে দিবে আপনার 24 ঘন্টা বা 12 ঘন্টা এর ভিতরে কিন্তু ওরা সব ডাটা কালেকশন করে আমার মেসেঞ্জারে দিয়ে দিবে বা আমাকে ফাইল পাঠিয়ে দিবে জিমেইলে বা আমাকে ফেসবুক নোটিফিকেশন ওনারা জানিয়ে দিবে যে আপনার এই ব্যাকআপগুলো, আপনি এই মেসেজগুলো চ্যাট কথা বলেছেন মেসেজ দিয়ে ওদের সাথে আপনার এই ডকুমেন্টেই, বা ওনারা আপনাকে মেসেঞ্জারে ঠিক আগের যাদের সাথে চ্যাট করেছেন ঠিক ওই পজিশনে কিন্তু আপনার মেসেঞ্জারে ফেরত দিয়ে দিবে। আপনি ওদের সাথে আবার চ্যাট করতে পারবেন যদি আপনারা ওনাদের আইডিতে থেকে থাকেন। তো
তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।